Hey guys, good evening. Welcome back to my channel. আজকে যে ভিডিও টপিকটা আশা করি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই নিয়েছো কি টপিকে হবে। আর এটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও ছিল, কারণ আমি যখন ডেইলি ব্লগিং করি, ডেইলি ব্লগিং কুকিংয়ের টাইমে বলো বা আমরা যখন খাওয়া দাওয়া করি, তখন যে ক্রকারিগুলো তোমরা দেখতে পাও, সেই ক্রকারিরই একটা ছোট্ট মিনি হল তোমাদের সাথে শেয়ার করব। আমার ক্রকারি কালেকশন, বাট ক্রকারি কালেকশন যদি আমি সব একসাথে দেখাতে শুরু করি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সেই জন্য ক্রকারি সেকশনগুলোকে আমি কিছুটা ভাগ করে নিয়েছি। সার্ভিং সেকশন, ডিনার প্লেটের কালেকশন, আর কাপ কালেকশন অ্যান্ড বোল কালেকশন। তো আমি এগুলো আলাদা আলাদা করেই তোমাদের সাথে শেয়ার করব, কারণ বললাম একসাথে শেয়ার করলে ভিডিও করতে করতে আজকে সারা রাত কেটে যাবে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সার্ভিং এর মধ্যে আমার কি কি কালেকশন আছে সেগুলো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ক্রকারি তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু এখানে যে ক্রকারিগুলো রয়েছে কিছু আমার ইউএস থেকে আনা, কিছু কানাডা থেকে আনা, আর কিছু এখান থেকে কেনা। তো যেগুলো এখান থেকে কেনা লিঙ্ক তো ইজিলি পেয়ে যাবো, আর যেগুলো ইউএস বা কানাডার থেকে কেনা হয়েছে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে লিঙ্ক দেওয়ার চেষ্টা করব সিমিলার প্রোডাক্টের। আর রিয়েল প্রোডাক্টের লিঙ্ক আমি দিতেই পারি, তোমরা যদি ইউএস কানাডা থেকে ভিডিও আমার দেখে থাকো তাহলে তোমরা অনলাইনে পারচেস করে নিতে পারো। আর এখান থেকে আই মিন ইন্ডিয়া থেকে যেগুলো কেনা, কলকাতা থেকে, সেগুলো কিন্তু সবই তোমার অনলাইনে কেনা, সো ইজিলি লিঙ্কটা পেয়ে যাবো। তো আমি এখানে ফার্স্টেই দেখাই, আমি এখানে কিছু পাস্তা বোল বলো বা সার্ভিং প্লেট বলো, এটার মধ্যে সার্ভও করা যায় বা খাওয়াও যায় আর কি। তো ফার্স্টে আমি এই তিনটে বলে সেট দেখাবো। এটা খুব ফেমাস, মানে এরকম প্রিন্ট বলো, অনেক প্রিন্টেরই এগুলো পাওয়া যায়, অনেক কালারেরও পাওয়া যায়, বাট আমার ব্লু কালারটা খুব ভালো লেগেছিল। তিনটে এটার সেট আছে, আর একটার সেটের মধ্যেই তিনটে, আর একটা বলে হচ্ছে এটার মধ্যে সিরিয়াল খাও বা পুডিং সার্ভ করা, একটু নুডলস, একটু পাস্তা খাওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট। আবার কিছু দিয়ে কিন্তু কাউকে সার্ভও করা যায়, সেই জন্য আমি এটা সার্ভিংয়ের মধ্যেই রেখেছি, বোলের মধ্যে আর রাখিনি। আর এটা হচ্ছে আর একটা তোমার সাইজ, আর এর থেকে একটু বড় আছে এই সাইজটা। তো এই তিনটে নিয়ে হচ্ছে একটা সেট, আর এটা বুঝতেই পারছো প্রচন্ড হেভি। আর এগুলো আমার ভীষণ শখের জিনিস, বুঝেছো তো? বাড়িতে যেমন শাড়ি গয়না লোকে যত্ন করে রাখে, ক্রকারিটাও ঠিক আমি ততটাই যত্ন করে রাখি। নেক্সট দেখাবো এই পাস্তা বোলগুলো। ওয়ান পট মিল বা পাস্তা বা স্যালাড খাওয়ার জন্য একদম পারফেক্ট। আর এই সেটটা কিন্তু আমি ইউএস থেকে নিয়ে এসেছি। এইটারও ডিজাইনটা, বাইরের ডিজাইনটা এরকম, কিন্তু ভেতরের ডিজাইন কিন্তু চার রকমের আছে। এই দেখো, এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন, আর এটা একটা ডিজাইন, এটা আমার সব থেকে ফেভারিট। আর এই হচ্ছে একটা ডিজাইন। এটা সাইজটাও খুব ভালো, ভাত ডাল রাজমা চাওয়াল, তারপর হচ্ছে এর মধ্যে একটু খিচুড়ি খাওয়ার জন্য একদম পারফেক্ট বলতে পারো। তো এই হচ্ছে সেকেন্ড বোল সেট। এটা বোল সেটও বলতে পারো, আবার সার্ভিং সেটও। এর মধ্যে বেশ স্যালাড ফ্যালাড দিয়ে বা অন্য কিছু কোনো একটা তরকারি বা কোনো চিকেনের আইটেম দিয়েও কিন্তু সার্ভ করা যায়। নেক্সট হচ্ছে এই রেডটা। এই রেডটা তো তোমরা আমার রেগুলার ব্লগে দেখেই থাকবে। একটা কিউট বেকিং ট্রে বলতে পারো। এটার মধ্যে ছোটোখাটো কেক বেক করা খুব ভালো হয়, মানে একটা কেক বেক করলে মোটামুটি 3 জন খাওয়া যাবে, এরকম একটা টি টাইম কেক যেগুলো হয়। তো এই একটা সুইট বেকিং ট্রে আছে, এটাও ডিশওয়াশার সেফ, এটা মাইক্রোওয়েভ সেফ এবং ওভেন প্রুফ। ডাইরেক্ট রান্না করেও তুমি দিয়ে দিতে পারো। আমি এটার মধ্যে না মাছ ভাজাও করি, যদি একটা দুটো মাছ ভাজা হয় তো আমি এটা দিয়ে, এটার মধ্যে আমি মাছও ভাজি। তো যাই হোক, এটা হচ্ছে একটা সার্ভিং বোল, রংটা ভীষণ প্রিটি, রেড কালার আমার ভীষণ প্রিয়। তো এটাও কিন্তু আমি ইউএস থেকে কিনেছিলাম, মাইকেল থেকে। তো যাই হোক, এটার লিঙ্ক যদি আমি এখানে ইন্ডিয়াতে পাই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। এটা হচ্ছে আরও একটা সেট, যেটা তুমি কন্টেনার হিসেবে ইউজ করতে পারো, বা এটাকে মধ্যে করে সার্ভিংও করতে পারো, আবার খাবার স্টোর করে কিন্তু ফ্রিজেও রাখতে পারো। এখানে যা যা ক্রকারি আমি তোমাদের সাথে শেয়ার করছি সবই মাইক্রোওয়েভ প্রুফ ডিশওয়াশার সেট। আর এটার একটা ট্রান্সপারেন্ট লিড আছে, এটা এয়ারটাইট করা যায়।
আর দেখেই বুঝতে পারছো। আর এই সেটটা পুরো আমি কানাডা থেকে কিনেছি। সাইজটা খুবই সুন্দর। এটা একটা ছোট সাইজ আছে, মানে দুটো ছোট সাইজের আছে, তার থেকে বড় একটা আছে এবং আরো একটা বড় সাইজ আছে। আর এটা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর দেখতে। এর মধ্যে ডাইরেক্ট খাবার ঢেলেও কিন্তু সার্ভ করা যায়। আবার খাবার যদি এক্সেস হয়ে যায় তখন এটা লিডটা দিয়ে ভালো করে আটকে এয়ার টাইট করে ফ্রিজেও রেখে দিলাম। আবার যখন সেই খাবার খাওয়ার দরকার হবে লিডটাকে আরামসে খুলে ডাইরেক্ট এয়ার টাইট একদম ডাইরেক্ট মাইক্রোওভেনে দিয়ে দিলেই কিন্তু এই বোলটা ইউজ করা যায়। সুতরাং এটা সার্ভিং এরও কাজ করে, স্টোরেজেরও কাজ করে। আর হচ্ছে এটা হচ্ছে আমার ফেভারিট সার্ভিং একটা সেট বলতে পারো। ভীষণ ক্লাসি দেখতে আর ভীষণ সুন্দর। দেখেই বুঝতে পারছো এই লিডটা হচ্ছে পুরো কাঁচে এবং এটা কিন্তু খুব হেভি। আর এটার মধ্যে এই একটা সেট আছে, এটা ব্র্যান্ডটা বলে দিই, এটা হচ্ছে কর্নিং ওয়্যারের সেট, খুব হেভি। এটা ইন্ডিয়াতে কিন্তু অ্যাভেলেবেলই আছে, বাট এটা আমি ইউএস থেকে কিনেছিলাম, খুব শখ করে কিনেছিলাম বলতে পারো। ওটার সাথে আরো একটা এরকম সাইজের বোল আছে, দেখেই বুঝতে পারছো বেশ বড় সড়ো, অনেকটা কিন্তু বিরিয়ানি ধরবে এটাতে। আমি ইউএসএতে বিরিয়ানি রান্না করলে এটার মধ্যে রাখতাম। আর এটার সাথেও একটা সুন্দর লিড দেওয়া আছে কাঁচের, সুতরাং সার্ভ করার সময় এটা খুব ভালোও লাগে। তুমি কিছু বেকিং করছো বা কিছু পাস্তা বেক করছো বা কোনো কিছু বেকিং আইটেম বানাচ্ছো, ডাইরেক্ট ওভেনে ঢোকাবে, রান্না করবে, সার্ভিং করে দেবে, তখন এই লিডটা ব্যবহার করবে কভার করে রাখার জন্য। আর ধরো খাবার এক্সেস রয়ে গেছে তখন এর সাথে দুটো এরকম সিলিকনের লিড আছে, এটাগুলো প্লাস্টিক নয় সিলিকন, বাট এইগুলো মাইক্রো ওভেনে দেওয়া যায় না, তবে ডিশওয়াশার সে এইগুলো দিয়ে এটাকে আটকে যায় এবং একদম এয়ার টাইট হয়ে যায়। আর এটা দিলে ভালো করে আমরা ফ্রিজে স্টোরও করতে পারবো খাবারটা। তো এইটা হচ্ছে একটা সেট। আর শুধু তাই নয়, এই দুটো সেটের সাথে আরো অনেক কিছু আছে। আর এই সেটটার সাথেই রয়েছে দুটো এরকম কিউট বোল, সার্ভিং বলে বলতে পারো। এটার মধ্যে আমি রোজ সকালে বলতে পারো সিরিয়াল খাই বা গ্রানুলা যখন খাই তখন এটা খাই। এটা খুব সুন্দর, প্লাস কিন্তু এটা বেকিং ট্রে হিসেবেও কিন্তু ইউজ করা যায়। পুরোটাই মাইক্রোওয়েভ সেফ রয়েছে। আর ছোটোখাটো কেককেও কিন্তু এর মধ্যে বেক করা যায়। এর সাথে রয়েছে আরও দুটো এরকম ছোট বোল। আর এই বোলগুলোর মধ্যেও কিন্তু কাপ কেক যখন বানানোর দরকার হয় তখন কিন্তু এগুলোতে বানানো যায়। তবে আমি এটার মধ্যে মাঝে মাঝে দই এটা ওটা খেয়ে থাকি। এটাও কিন্তু সার্ভিং সেটের মধ্যেই পড়ে। এই সবকটা নিয়ে এটা একটা পুরো সেট। এরপরে দেখাই আমার এই মিনি সার্ভিং বোলগুলো। এটা সার্ভও করা যায়, বেকও করা যায়। এটার না তিনটে সেট ছিল, একটা অরেঞ্জ কালারের ছিল, সেটা আমার ইউএস থেকে আনতে গিয়ে ভেঙে গেছে। তো যাই হোক, যেটা ভেঙে গেছে ওই একটি মাত্র প্রকারই যেটা আমার ইউএস থেকে আনতে গিয়ে ভেঙে গেছিলো। আর এটা দুটোর সেট এখন আপাতত রয়েছে, ভীষণ হেভি। এটা কোনো ব্র্যান্ড নেই, বাট আমি এটা কোথা থেকে কিনেছিলাম আমি সেটাও ভুলে গেছি, বাট ইউএস থেকে এনেছিলাম এটা মনে আছে। ভীষণ হেভি। এটাও কিন্তু আমি ডিশওয়াশারে ওয়াশ করি, মাইক্রোওভেনে দিই, আর দেখতেও বেশ ভালো। অল্প কিছু রান্নাবান্না করলে এটা করে কিন্তু সার্ভও করা যায়। এটার মধ্যে কিন্তু কেক বেক করা যায়, সুতরাং কেক বান বেক করবার জন্য অনেক রকম ক্রকারি আছে। নেক্সট হচ্ছে আমার এই ব্লু কালারের যেটা, এটা কিন্তু আমি এনেছিলাম কানাডা থেকে। কিনেছিলাম কেক বেক করবো বলে, বাট ইন্ডিয়াতে আসার পর এটার মধ্যে শুধু আমি মাছই ভেজে যাচ্ছি মাইক্রো ওভেনে, মানে ওভেনে আর কি। আমার যে গাঢ়র ওভেনটা রয়েছে সেই ওভেনের ডিটেল ভিডিও কিন্তু আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। সেই ভিডিও যদি কেউ মিস করে থাকো, এইখানে আই বাটনে আমি দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। তো এই বোলটা দুপাশে দুটো হ্যান্ডেল আছে। অবশ্যই এটা কুক করলে হ্যান্ডেলগুলো খুব গরম হয়ে যায়, তখন আমি গ্লাভস করে এটাকে বের করে নিই। এটাও মাইক্রোওয়েভ প্রুফ, ডিশওয়াশার সেফ এবং ওভেন প্রুফও। তো এটার মধ্যেও কিন্তু ডাইরেক্ট রান্নাবান্না করে টেবিলে সার্ভ করা যায়। দেখতে কিন্তু খুব সুন্দর, দেখতেই পাচ্ছ এর গায়ে কেমন সুন্দর ডিজাইন করা আছে। আর রংটাও ভীষণ প্রিটি। এত হোয়াইট ক্রকারির মধ্যে এই ব্লুটা যেন একদম ভীষণ ব্রাইট লাগে, তাই না? সার্ভিং প্লেটের মধ্যে সব থেকে এক্সপেন্সিভ হচ্ছে আমার এই সার্ভিংটা। এই সার্ভিং প্লেটটা ভীষণ হেভি, খুব হেভি বলতে পারো। দেখতেই পাচ্ছ একটা হোল চিকেন, এখানে চিকেন একটা কেন দুটো চিকেন একসাথে বেক করা যাবে, অনেকটা কিন্তু বিরিয়ানিও সার্ভ করা যাবে। তো এই হচ্ছে পুরো বেকিং ট্রেটা, সার্ভিং ট্রেও বলতে পারো। এটাও ডিশওয়াশার সেফ, মাইক্রোওয়েভ প্রুফ এবং
ওভেন প্রুফ। এখানে পিছনেও কিন্তু দেওয়া আছে, এই দেখো এখানে সব কিছু দেওয়া আছে। তো এটা ভীষণ সুন্দর। আর এটা অনেকজনের পার্টি টার্টি হলে না এই বোলটা আমার খুব কাজে লাগে। আর এই বোলটার সাথেই রয়েছে একটা ট্রে। এখন এই ট্রেটা তো আমার ডেকোরেশনের কাজেই বেশি লাগে। এটার মধ্যে অনেক রকম কাবাব টাবাব দিয়ে সার্ভ করা যায়, আর এছাড়াও কুকি বানানো যায়। আর এটার আর একটা কাজ আছে, সেটা হলো এইটাকে কিন্তু সুন্দর করে কভারও করা যায়। এটা লিড হিসেবেও কিন্তু কাজ করে, কিন্তু এটা অ্যাজ ইট ইজ এটা কিন্তু অ্যাকচুয়ালি ট্রে হিসেবে ইউজ হয়, বাট এটা যেহেতু সাইজটা একই রকম, সুতরাং এটার কিন্তু খাবারটাকে ঢেকে রাখতেও কিন্তু আমি ইউজ করতে পারি। আর এর সাথেই রয়েছে এরকম দুটো বেকিং ট্রে, শেপ সবকটারই একই, কিন্তু এটা সাইজটা একটু ছোট। অল্প কিছু রান্না করলাম বা কিছু, কিন্তু অল্প কিছু না, এটা কিন্তু বেশ অনেকটা, মানে এটা যা আছে মোটামুটি 1 কেজি মাটন ধরে যাবে। তো এইটা এরকম দুটো আছে একই রকম, এবং সাইজটাও দুটো সেম, এইরকম দুটো আছে, পুরো পিওর ব্ল্যাক কালার, আর এর উপরে সুন্দর ডিজাইন করা রয়েছে। এটা দোকানে গিয়েই আমার এত পছন্দ হয়ে গেছিল, এটা আমি কিনে এনেছিলাম। প্যাকেজিংটা ভীষণ ভালো ছিল, কারণ আমি ইউএস থেকে নিয়ে এসেছি, কিচ্ছু হয়নি। আর একটা রয়েছে এরকম দুটো সার্ভিং বোল, এটার মধ্যে কেক বানানো যাবে, এটার মধ্যে বান বানানো যাবে, এটার মধ্যে পাউরুটি বানানো যাবে। আমি বড্ড বেশি কেক বানানোর কথা বললাম না, কারণ কেক বানাতে আমার খুব ভালো লাগে। তো এরকম দুটো বোল রয়েছে, দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর দেখতে। আর শুধু তাই নয়, এর মধ্যে কিন্তু পায়েস বলো বা বেক রসগোল্লা বলো, এরকম টাইপের কিছু জিনিস বানালেও কিন্তু এটা ধরেই সার্ভ করা যাবে। তো এটা সার্ভিং বোলও বলতে পারো। এটা এই পুরো সেটটা আমি ইউএস থেকে এনেছিলাম, আর এইগুলো কোয়ালিটি ভীষণ ভালো, একদমই পলকা নয়। আমি জানি না এগুলো হাত থেকে পড়ে গেলে ভেঙে যাবে কিনা, কারণ ওই রিস্কটা আমি কোনোদিনই নিইনি। তবে হ্যাঁ, সিরামিকের জিনিস যখন ভেঙে পড়ে গেলে তো ভেঙে যাবে, বাট একটু তো ধাক্কা লাগলে কিন্তু কিছু হয় না। এই সেটটা প্রচণ্ড ভারী। এই মানে এইটা দুটো আর এটা দুটো, এই পুরো সেটটার ওয়েট হচ্ছে প্রায় 10 কেজি। আমার ক্রকারি কালেক্ট করতে ভীষণ ভালো লাগে, যেখানেই যাই সুন্দর সুন্দর ক্রকারি দেখলে আমি সেটাকে কালেক্ট করে আনি। তো এই হচ্ছে আমার সার্ভিং কালেকশন। তোমাদের আমার ক্রকারির মধ্যে সার্ভিং কালেকশন তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরপরে তোমরা কাপ কালেকশন বা বলতে পারো বোল কালেকশন দেখতে চাও কিনা সেটাও কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমাদের একটা কমেন্ট বা একটা লাইক কিন্তু আমাকে অনেক বেশি মোটিভেট করে। একটা ভিডিও বানানোর পিছনে কিন্তু অনেকটা সময় লাগে, অনেকটা খাটনি লাগে, বাট এই যে তোমাদের ভালো ভালো কমেন্টগুলো পাই, তোমরা ছোটো ছোটো প্রশ্নগুলো আমাকে করো, এগুলো পেলে আমি ভীষণ খুশি হই। যদি কাউকে আমি হেল্প করতে পারি তাহলে মনে করবো আমার এই চ্যানেল খোলাটা সার্থক হয়েছে। তো এটা প্রথমেই বলে দিয়েছি, কোনো প্রমোশনাল ভিডিও না, সবই আমার কিন্তু নিজের পয়সায় কেনা। সেই জন্য প্রত্যেকটা প্রোডাক্টের রিয়েল রিভিউ সবসময় এই স্বর্ণলিপিস চ্যানেলে পাবে। তো চলো আজকের ভিডিওটা এই অবধি থাক, দেখা করছি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। আমি যে এতক্ষণ ধরে ভিডিও করলাম, এই সমস্ত জিনিস তোমাদেরকে দেখালাম, আর এই সমস্ত জিনিসের পিছনে, মানে এই ক্যামেরা ধরার পিছনে কিন্তু আমার এই লিটল প্রিন্সেস ছিল। তো এখন আর লিটিল নেই, আমার হাইটের সমান হয়ে গেছে, তাই না? তো ও পুরো ভিডিওটা করে দিয়েছে, অ্যাটলিস্ট ওর জন্য একটা ভিডিওতে লাইক করে দিও, কি তাই তো? হ্যাঁ। তো চলো দেখা করছি নেক্সট ভিডিওতে। বাই।